আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, সকলকে জানায় আকরামস এডুকেশন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, ত্রিকোণমিতির সূত্র নিয়ে। ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র আছে, যে সূত্রগুলো সহজে মুখস্থ থাকে না, এবং আমি আমার শিক্ষাগত অভিজ্ঞতা থেকে ত্রিকোণমিতি সহজে কিভাবে মুখস্থ রাখা যায়, ভুলে না যায়, সেজন্য আমি কিছু টেকনিক শিখেছি, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এইগুলো শেখার জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, আপনারা একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসে যান এবং আমি যেভাবে বলি ঠিক সেভাবে আপনারা অনুসরণ করেন। ইনশাল্লাহ খুবই সহজে আপনারা এই যে 20 থেকে 25টা সূত্র খুবই সহজে আপনাদের মাথায় থাকবে এবং কোনো দিনও ভুলবেন না। আশা করি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিও চলে যাই। তাহলে সর্বপ্রথম আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। সমকোণী ত্রিভুজ কীভাবে চিনব? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ বলে। এখানে এই ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, যা 90 ডিগ্রি থেকে ছোট। আর আমরা তো জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটাই কি? অতিভুজ। অতিভুজ। এখন এই ত্রিকোণমিতির সূত্র মুখস্থ মনে রাখার জন্য আমাদের সর্বপ্রথম এটা মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে এই যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই 6টা অনুপাত এটা আমাদের কি করতে হবে? অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে আমার সাথে আপনারা একটু মুখস্থ করেন, একটু বলেন, তাহলে আশা করি মুখস্থ হয়ে যাবে। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। একটু উল্টা বলি, কোসেক, সেক, কট, ট্যান, কস, সাইন। কোসেক, সেক, কট, ট্যান, কস, সাইন। প্রথমে রয়েছে সাইন, শেষে রয়েছে কে? কোসেক। তারপরে রয়েছে কস, তারপরে শেষে কোসেকের আগে রয়েছে কে? সেক। মাঝখানে রয়েছে কি? আচ্ছা, ট্যান, কট। ওকে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল? এটা যদি মুখস্থ না হয়ে থাকে, ভিডিওটা একটু স্টপ করে আপনারা এটা মুখস্থ করে নেন, তাহলে পরেরটা কাজে লাগবে। এখন এটা যদি আমি মুখস্থ হয়ে যায়, এখন আমার এখানে দেখতে হবে, প্রথমে আমরা জানি যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। এটা আমরা এইভাবে মনে করি যে, এটা এইভাবে ছন্দ আকারও দরকার হয় না, তারপরেও মনে থাকার জন্য বলতেছি যে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। সাগরে মানে সাইন, লবণ আছে মানে লম্ব, আছে মানে অতিভুজ। আর কজের ক্ষেত্রে হবে কস থিটা সমান সমান হবে ভূমি বাই অতিভুজ। এটা বলি কবরে ভূত আছে, কবরে ভূত আছে, কবরে ভূত আছে। কবরে মানে কস, ভূত আছে মানে ভূমি, আছে মানে অতিভুজ। কবরে ভূত আছে। আর ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এটা বলি টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। ওকে, বুঝতে পারছেন? এখন
এর পরের গুলো কি হবে? সাইন কস ট্যান গেল। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই চিত্রটা আমরা এঁকে ফেলি, সাইনের বিপরীত কোসেক, সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। তাহলে সাইনের বিপরীত যদি কোসেক হয়, সাইনের বিপরীত যদি কোসেক হয়, তাহলে সাইন থিটা সমান সমান যদি লম্ব বা অতিভুজ হয়, তাহলে কোসেক সমান সমান কি হবে? নিশ্চয়ই এটার উল্টা, যেহেতু বিপরীত, তাহলে অতিভুজ বা লম্ব। তারপর কজের বিপরীতকে, কজের বিপরীত হচ্ছে সেক, তাহলে সেক থিটা সমান সমান হবে অতিভুজ বাই ভূমি। আর ট্যানের বিপরীত যেহেতু কট, তাহলে ট্যান থিটা সমান সমান নিশ্চয় হবে ভূমি বাই এই কট থিটা সমান সমান, সরি, কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে আমাদের কোনটা বিপরীত আমরা একটু বলি। সাইনের বিপরীত কোসেক, সাইনের বিপরীত যদি কোসেক হয়, তাহলে কোসেকের বিপরীত অবশ্যই কি? সাইন। তাহলে সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান, সেকের বিপরীত কস, কোসেকের বিপরীত সাইন। ওকে, আচ্ছা, এই বিপরীত এটা যদি মনে রাখেন, এই যে সূত্র দেখেন, প্রথমটা শেষেরটা, তারপরেরটা, 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 এই চিত্রটা যদি মনে রাখেন আপনি, এখানে 6টা সূত্র পারবেন। শুধু 6টা নয়, আরো 6টা সূত্র আপনি পারবেন, সেটা আমি দেখাই দিই। দেখেন, এটা হচ্ছে, লিখে রাখতে পারেন, এটা 1 নম্বরটা। 2 নম্বরটা দেখেন কি, সাইন থিটা সমান সমান 1 ডিভাইডেড কোসেক থিটা। সাইন থিটা সমান সমান কি? 1 ডিভাইডেড কোসেক থিটা। থিটা, কারণ সাইনের বিপরীত হচ্ছে কোসেক, বিপরীত লেখার সময় আমরা 1 বাই দিয়ে লিখবো, 1 বাই দিয়ে লিখবো। সাইন থিটা সমান সমান 1 ডিভাইডেড কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান সমান কি হবে বলেন তো? যেহেতু কোসেকের বিপরীত সাইন, তাহলে বিপরীত লিখতে গেলে লিখবো 1 ডিভাইডেড সাইন থিটা, 1 ডিভাইডেড সাইন থিটা। এই দুটো যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই এইখান থেকেও আপনারা লিখতে পারবেন। দেখেন, কজের বিপরীত কি বলে? কজের বিপরীত কস থিটার, কজের বিপরীত হচ্ছে সেক, তাহলে লিখবো 1 ডিভাইডেড সেক থিটা। তাহলে সেক থিটা সমান সমান কি লিখতে পারি? 1 ডিভাইডেড কস থিটা। আর একটা ট্যানের বিপরীত কট, তাইলে লিখবো ট্যান থিটা সমান সমান 1 ডিভাইডেড কট থিটা। আর কট থিটা সমান সমান কি লিখবো? হ্যাঁ, যেটাই মনে মনে যেটাই ভাবছেন, 1 ডিভাইডেড ট্যান থিটা। ওকে, তাহলে দেখেন, একটা মাত্র চিত্র দিয়ে আমরা 6টা প্লাস 6টা 12টা সূত্র নির্দ্বিধায় মনে থাকবে। বিপরীত লেখার সময় 1 ডিভাইডেড দিয়ে লিখবো, আর এখানে বিপরীতটা লেখার সময় কি উল্টে যাবে? হ্যাঁ, তাহলে দেখেন, এখানে সাইন থিটা সমান সমান কি? 1 ডিভাইডেড কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান কি? 1 ডিভাইডেড সাইন থিটা। তারপরে কস থিটা সমান সমান কি? 1 ডিভাইডেড সেক থিটা। তারপর সেক থিটা সমান সমান কি? 1 ডিভাইডেড কস থিটা। আর ট্যান থিটা সমান সমান 1 ডিভাইডেড কট থিটা, কট থিটা সমান সমান 1 ডিভাইডেড ট্যান থিটা। সেটা যদি হয়, তাহলে আপনাদেরকে আমি একটা HW দিচ্ছি, সেটা কমেন্টে জানাবেন। সেটা হচ্ছে 1 ডিভাইডেড সেক থিটা সমান সমান কি হবে, এটা লিখে কমেন্টে একটু জানাবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার HW, এটা আমি মুছে দিই। এখন আমি চলে যাব। আর তাহলে মনে রেখেন, এখানে আমাদের সূত্র কয়টা আমরা মনে রাখলাম? একটা চিত্রের মাধ্যমে 12টা।
এবার আরেকটা চিত্র হলে কি হবে, এই 6টা আমার এইভাবে মনে রাখতে হবে, উলট পালট হলে হবে না, পুরো সূত্রগুলো সব ভুল হয়ে যাবে। তাহলে আমি যেভাবে চিত্রটা দিই, দেখেন চিহ্নটা দিই, সাইন থেকে কস প্লাস সেক থেকে ট্যান মাইনাস কোসেক থেকে কট মাইনাস। দেখেন চিত্রটা আগে বুঝাই দিই, সাইন থেকে কজে আসছে মানে উপর থেকে নিচে আসছে, বৃষ্টির পানি উপর থেকে নিচে আসে, তাহলে এটা কি সাধারণ ব্যাপার, তাহলে এটা হচ্ছে প্লাস। আর যেটা অসাধারণ, নিচের থেকে উপরে যাওয়া কি অসাধারণ, এটা হচ্ছে মাইনাস। তাহলে উপর থেকে নিচে আসছে, তাই এটা হচ্ছে প্লাস। আর এখানে কি হয়েছে, নিচ থেকে উপরে গেছে এবং একটা ওভারটেক করছে, একটা ওভারটেক করে কি গেছে, যেমন কোসেক সেকে না যায় চলে গেছে কটে, আর সেক কটে না যে একটা ওভারটেক করে চলে গেছে ট্যানে। তাহলে এটা আমরা বলি কার সাথে কার সম্পর্ক, সাইন থেকে কস আর সেক থেকে কট, সেক থেকে কট, সেক থেকে নো ভুল হচ্ছে, সেক থেকে ট্যান, সেক থেকে ট্যান, কোসেক থেকে কট। আচ্ছা এখানে আমি সিসি মনে রাখবো, কোসেক কট সেক ট্যান আর সাইন কস। ওকে, এবার এই চিত্রটা আমাদের মাথায় সুন্দর মতো গেঁথে ফেলতে হবে। এখন আমি বলি, এটা আমরা বলবো বর্গের অনের সূত্র। এটা আমি এইভাবে মনে রাখি, বর্গের 1 এর সূত্র। কেন বর্গ বললাম আর কেন 1 বললাম, দেখেন শুরু হয়েছে কোথা থেকে, এখানে সাইন থেকে শুরু হয়েছে, তাহলে এখানে লিখবো সাইন বর্গ তাই স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এর সূত্র তাই 1। দেখেন এই একটা বুঝলে অন্যগুলো বুঝতে পারবেন। সাইন থেকে স্টার্ট হয়েছে তাই সাইন দিয়ে শুরু করছি, এখানে প্লাস তাই প্লাস দিছি, তারপর কস যে থামছে তাই কস দিছি, ইকুয়াল টু 1 হবে। কি হবে, ইকুয়াল টু 1 হবে। তাহলে এই দুইটা কি হবে, এখানে আমি একটু গ্যাপ রাখি, এখানে দেখেন সেক থেকে শুরু হয়েছে টেনে গেছে, তাহলে প্রথম লিখবো সেক স্কয়ার থিটা প্লাস টেনে গেছে, তাহলে ট্যান স্কয়ার থিটা, আর নো এখানে প্লাস হবে না, এখানে কি হবে মাইনাস, মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, তাহলে এটা কি হবে বলেন তো, হ্যাঁ এটা হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দেখেন এই তিনটা সূত্র বের করতে পারেন কিনা, সাইন থেকে কস আর সেক যাবে কোথায় ট্যানে, কোসেক যাবে কোথায় কটে। ওকে, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি আরো দুইটা সূত্র লিখতে পারি, এটা একটু মার্কিং করে রাখি, এটা একটু মার্কিং করে রাখি, এটা একটু মার্কিং করে রাখি। তাহলে দেখেন এখানে আর দুইটা সূত্র কি লিখতে পারি, যদি সাইন স্কয়ার থিটার মান বের করতে পারে তাহলে কি হবে, সাইন স্কয়ার থিটা লিখলাম ইকুয়াল টু দিব, এখানে 1 আছে 1 দিব, আর আমরা জানি ইকুয়াল টু বাম সাইড থেকে ডান সাইডে কোনো কিছু নিয়ে গেলে বা ডান সাইড থেকে বাম সাইডে কোনো কিছু নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হবে, যদি প্লাস থাকে হবে কি মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস, গুণ থাকলে হবে ভাগ, ভাগ থাকলে হবে কি গুণ। তাহলে এখানে প্লাস আছে, নিশ্চয়ই এই সাইডে আসলে মাইনাস হবে, তাহলে মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা। যদি কস স্কয়ার থিটা থাকে তাহলে কি লিখতে পারি, কস স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। যে সাইন স্কয়ার থিটার আগে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস আছে, এটা ওই সাইডে চলে গেল তা মাইনাস। ওকে, তাহলে এখানে তিনটা সূত্র হয়ে গেল। এবার এটা দেখি, এটা হবে যদি সেক স্কয়ার থিটার মান বের করতে বলে, তাহলে সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আছে 1, আর এই মাইনাস ট্যান স্কয়ার থিটা ওই সাইডে গেলে কি হবে প্লাস ট্যান স্কয়ার থিটা। আচ্ছা, আর সবসময় খেয়াল রাখতে হবে এই মাইনাস ট্যান স্কয়ার থিটা, এই ট্যানের আগে মাইনাস আছে দিতে আমি কি করব, এই মাইনাস ট্যান স্কয়ার থিটা ওই সাইডে যদি নিয়ে যায় তাহলে প্লাস ট্যান স্কয়ার থিটা হয়ে যাবে, এই যে প্লাস ট্যান, আর এই ট্যান স্কয়ার থিটার মান আমি বের করব, ট্যান স্কয়ার থিটা এখানে আছে ধরেন, তাহলে 1টা এই সাইডে যদি পাঠাই দিই তাহলে -1 হয়ে যাবে, তাহলে ট্যান স্কয়ার থিটা সমান সমান কি হবে সেক স্কয়ার থিটা -1। তাহলে লিখেন ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু
সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা অনুরূপভাবে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর এইটা কি হবে, আপনাদের এইচ ডাব্লিউ দিলাম, কট স্কোয়ার থিটা সমান সমান কি হবে, এখানে চিহ্নটা কি হবে এটা কমেন্ট করে আমাকে জানাবেন। আচ্ছা, যদি বুঝে থাকে তাহলে ওই জায়গায় গেছে 12টা সূত্র আর এখানে গেছে কয়টা সূত্র, 9টা সূত্র, তাহলে মোট কয়টা হলো 21টা সূত্র। আর 2টা সূত্র আছে, এটা মাথায় রাখবেন। ট্যান এটা স্কোয়ার দিতে পারেন, নাও দিতে পারেন। ট্যান থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা ডিভাইডেড কস থিটা, আর কট থিটা সমান সমান হবে, আমরা জানি ট্যানের বিপরীত কট, তাহলে ট্যান থিটা সমান সমান যদি সাইন বাই কস হয় তাহলে কট থিটা সমান সমান কি হবে, কস বাই সাইন, তাহলে কস থিটা ডিভাইডেড সাইন থিটা। আচ্ছা, এইটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বর্গ হওয়া লাগবে, মানে স্কোয়ার থাকা লাগবে। স্কোয়ার না থাকলে, স্কোয়ার ধরেন নাই, আছে শুধু সাইন থিটা প্লাস কস থিটা, সেখানে কিন্তু আমি 1 লিখতে পারবো না। অবশ্যই এখানে স্কোয়ার থাকা লাগবে, বর্গ থাকা লাগবে, তাহলে এখানে 1 হবে, আর বাকি এগুলো আমরা করতে পারবো। আর এর ক্ষেত্রেটা কি, এর ক্ষেত্রে আপনার স্কোয়ার না থাকলে দিবেন না, আর থাকলে দিবেন। যেমন ট্যান থিটা যদি থাকে তাহলে লিখবেন সাইন থিটা ডিভাইডেড কস থিটা, কট থিটা থাকলে লিখবেন কস থিটা ডিভাইডেড সাইন থিটা। আর যদি এখানে থাকে ট্যান স্কোয়ার থিটা তাহলে আপনার লিখতে হবে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কস স্কোয়ার থিটা। যদি থাকে কট স্কোয়ার থিটা তাহলে লিখতে হবে কস স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 21টা আর এই 2টা, 21টা আর 2টা কয়টা হলো 23টা। এটাই ছিল আজকের সূত্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনারা যদি এই চিত্রটার আগে যে চিত্রটা আঁকাইছি, এই 2টা চিত্র যদি অ্যাবজর্ব করতে পারেন, সুন্দরভাবে নিতে পারেন এবং সুন্দরভাবে মুখস্থ, টুটস্থ, অন্তস্থ করে রাখবেন, যাতে আপনি চোখ বুঝলেই চিত্র দুটো দেখতে পারেন যে কোথা থেকে কোথায় আরো চিহ্ন দেওয়া হয়েছে, কার বিপরীতকে। এটা যদি আপনারা এরকম চোখ বুঝলেই দেখতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই যে 23টা সূত্র আপনারা নির্দ্বিধায় বলতে পারবেন এবং এই রিলেটেড যে অঙ্কগুলো আছে খুব সুন্দরভাবে স্মুথলি অঙ্কগুলো করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। সকলকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ঠিক আছে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।